স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেও আগামী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, এ নিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বিজয়নগর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হাসানুল করিম ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সংসদ বিষয়ক গবেষক নিজামুদ্দিন আহমদ। আপনাদের দুজনকেই স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি জনাব আহসানুল করিমের কাছে যাব যে রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াগুলো কি, যদি আপনি একটু বলতেন। যখন একজন রাষ্ট্রপতি পদত্যাগ করেন তখন সাথে সাথে তার সমস্ত দায় দায়িত্ব স্পিকারের উপর ন্যস্ত হয় ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, এবং রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর আর্টিকেল 123 123 অনুচ্ছেদ অনুযায়ী ৯০ যেদিন তিনি পদত্যাগ করলেন বা তার পদ শূন্য হলো রাষ্ট্রপতির, সেদিন থেকে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত হতে হবে। এবং যে ৭২ অনুচ্ছেদ অনুযায়ী একটা সংসদ থেকে আর একটা দ্বিতীয় সংসদ বা পরবর্তী যে সংসদ ৬০ দিনের সময় অতিক্রান্ত হতে পারবে না। সুতরাং এই ৬০ দিনের মধ্যেই একটা সুযোগ আছে, যখন প্রথম সংসদ এর পরবর্তী অধিবেশন বসবে, সেই অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি হতে পারেন। তো সেক্ষেত্রে যে আনুষ্ঠানিকতা, সেখানে আপনারা জানেন যে একজন রাষ্ট্রপতি হতে হলে তার বয়স কমপক্ষে ৩৫ হতে হবে, তাকে সংসদ সদস্য হওয়ার সমস্ত কোয়ালিফিকেশন তার থাকতে হবে, এবং একজন রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের মধ্যে থেকে তাকে নির্বাচিত হতে হয়। এই হচ্ছে মোটামুটি ভাবে সংবিধানে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ আছে, এভাবেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আমি এই পর্যায়ে একটু জনাব নিজামুদ্দিন আহমদের কাছে যেতে চাই। আচ্ছা, আমি জনাব নিজামুদ্দিনের কাছে আমি আসব। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে অস্থায়ী রাষ্ট্রপতিকে নির্বাচন করতে হলে এর প্রক্রিয়াটা কি? এখন তো অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে একজন এসেছেন, এই প্রক্রিয়াটা কি? না না, এখন তো না, প্রক্রিয়াটা এটা কনস্টিটিউশন বলে দিচ্ছে যে এটা যিনি স্পিকার থাকবেন তার কাছেই তার সমস্ত ক্ষমতা চলে আসবে। ঠিক এইভাবে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন, এই অস্থায়ী রাষ্ট্রপতির কথাটা কিন্তু সংবিধানে বলা নেই। বলা আছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সুতরাং এখানে কিন্তু তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন, ব্যাপারটা ঠিক এভাবে আমাদের সংবিধানে বলা নেই। বলা আছে যে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আচ্ছা, তো আরেকটি বিষয় যেটা হচ্ছে, সদ্য যে পদত্যাগকারী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিচারের কথাও কেউ কেউ বলছেন, কোনো কোনো রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে বিচার করতে হলে তার আইনি পদক্ষেপগুলো কি হবে, তার জবাবদিহিতার কাঠামোটা কি? দেখেন, যখন একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদে আসীন থাকেন ততক্ষণ পর্যন্ত তিনি একটা ইমিউনিটি পান, সাংবিধানিক ইমিউনিটি পান, যে তার বিরুদ্ধে কোনো মামলা হতে পারে না। কিন্তু যখন তিনি সেই পদে থাকেন না, তিনি পদ থেকে বিচ্যুত হয়ে যান অথবা তিনি সাবেক হয়ে যান, তখন তিনি একজন সাধারণ সিটিজেন যেমন কিনা একটা আইনের আওতায় আসতে পারে যে কোনো অপরাধের জন্যে, একজন সাবেক রাষ্ট্রপতির ক্ষেত্রেও ঠিক একইভাবে আইন অনুসৃত হয়। তিনি যদি কোনো অভিযোগে অভিযুক্ত হন, তবে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের হতে পারে। সুতরাং তার স্ট্যাটাস একজন সাধারণ নাগরিকের স্ট্যাটাসের মতোই হবে। এটা কোনো অসাধারণ বা এক্সট্রাঅর্ডিনারি কোনো ইমিউনিটি তিনি পাবেন না। অতীতেও অনেক রাষ্ট্রপতিকে এরকম সাধারণ মানুষের মতোই মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে, তাকে ফেস করতে হয়েছে, তাকে ডিফেন্ড করতে হয়েছে। অর্থাৎ আইন সমস্ত নাগরিকের জন্য যেভাবে প্রযোজ্য, একজন সাবেক রাষ্ট্রপতির ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। তার মানে পদত্যাগ করার পর আসলে কি সাধারণ প্রক্রিয়াতেই যদি তার কোনো মামলা বা অন্য কোনো এলিগেশন দেওয়ার থাকে, সেটা করা যাবে এবং তার বিচার প্রক্রিয়াও ওইভাবেই যাবে, এমনটাই বলছেন? একইভাবে হবে, অ্যাবসলিউটলি তাই, অ্যাবসলিউটলি তাই। জি, জনাব
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।